মেয়র আসাতে আমি একটা ভরসা তো পাচ্ছি, কারণ উনি আমাকে তলব করতে পারতেন, আমাকে ডেকে পাঠাতে পারতেন। উনি নিজে এসছেন, সেটা বিশাল বড় একটা প্রাপ্তি। উনি যে আমার কথার উপরে বেস করে উনি এসছেন। কোম্পানি আমাকে আজকে ওদের সাথে দেখা করতে বলেছে হ্যান্ড ওভারের জন্য। এবার ওই ব্যাপারটা হচ্ছে হ্যান্ড ওভার বলতে কোনো কিছু জিনিস, যেমন আপনাদের হাতে মাইক আছে, আপনার মাইকটা আপনি আমাকে হ্যান্ড ওভার করুন। আপনার কাছে জিনিসটা থাকলে পরে তো আপনি হ্যান্ড ওভার করবেন। অলরেডি জিনিসগুলো ওদের কাছে আছে, অ্যাডমিট করছে না, তো সিসিটিভি ফুটেজে আমি অলরেডি দেখা যাবে যে হ্যান্ড ওভারগুলো প্রসেসটা করে দিয়েছি। নাম্বার 2 হচ্ছে আমার উপরে যারা আমাকে হ্যাকেল করলো, যাদের দেখলে পরে আমার একটু মানসিকভাবে আমি ভেঙে পড়তে পারি এবং আমার ভালো না লাগতে পারে, ওর জন্য আমি রিকোয়েস্ট করেছি পার্টিকুলার 2 জন যাতে অফিসে না থাকে সেই সময়। এফআইআর তো করেছি, এফআইআর করেছি কোম্পানির কাছে। হ্যাঁ, যেহেতু প্রসেসটা উনি বারবার করে প্রসেস বলছেন, আমি একবার যাব, কেমন না। দেখুন এখন যে পরিস্থিতি আছে, মাননীয় মেয়র আসার পরে আমি আমার উপরে আশা করছি কোনো রকম অ্যাটাক হবে না, আমার উপরে কোনো রকম টর্চারিং হবে না, সেটা আশা করছি। তা গীতা যদি উনি ফলো করেন, উনি যদি সত্যিকারের হিন্দু হয়ে থাকেন, তাহলে পরে নিজের কর্মের উপরে উনি ফোকাস করবেন এবং কর্মই ওনাকে যথাযথ যেখানে ওনাকে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবে। আপনারা তো শুনেছেন টকটু মেয়রে যে কমপ্লেন হয়েছিল, যেটা আমাকে বলেছিলেন অভিষেক সেনগুপ্ত। এটা বলার পর আমি টকটু মেয়র হয়ে যাওয়ার পর আমি থানার আইসিকে ফোন করি এবং ওনাকে আমি বলি যে উনি যা বলেছেন আমি সেটাই বলি যে ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন এবং ভদ্রলোককে খুব সফটলি হ্যান্ডেল করুন এবং ওনার বক্তব্য শুনে আইনগত যা করা আপনারা সেটা করুন। পুলিশ ওনার সাথে তারপরে যোগাযোগ করেছে এবং কালকে ওনাকে ডেকেছিলেন। ওনার কমপ্লেন নিয়ে একটা এফআইআর করে এফআইআরের কপি অভিষেকবাবুকে দিয়েছে। যে ঘটনা ঘটেছে খুবই অনভিপ্রেত। বাংলার এই ধরনের ঘটনা ঘটবে না এবং ঘটনাটাকে আমি শনিবার দিন পুলিশকে বলেছি, রোববার দিন ব্যাপারটাকে ফলো আপ করেছি এবং আজকে সকালে আমি এসেছি। আসার আগে আমি কমিশনার অফ পুলিশ তার সাথে কথা বলেছি এবং উনি বলেছেন যে একটা কেস স্টার্ট হয়েছে। আমরা দেখব যে এই কেসটা যেন ঠিকমতো তদন্ত হয় এবং আমাদের একজন সহনাগরিক, তার উপরে যেভাবে অন্যায় করা হয়েছে তার কথা শুনে আমার মনে হচ্ছে তাকে ইউনিল্যাটারালি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, স্যালারি দেয়নি, তাকে হেকেল করেছে এবং তার লোক দিয়ে হেকেল করেছে। যেটা অ্যালেজ উনি বলেছেন মিস্টার পুরোহিত বলে তাদের অফিসের লোক, ধনরাজ পুরোহিত এই আশেপাশেই থাকে, সে এবং এইচআরের একজন অফিসের লোক, তারা দুজন মিলে সকালবেলায় তাকে হেকেল করে এবং খুবই মানসিক যন্ত্রণা তাকে দিয়েছে। বাংলায় এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। যে কথাগুলো বলেছে আমি এখানে বলছি না, বললে তার খুব গম্ভীর রিয়াকশন হতে পারে, তাই আমি বলছি না। কিন্তু যে কথা আমি শুনেছি সে কথা একজন বাংলার মানুষ হিসাবে ভুলে যান আমি মেয়র, ভুলে যান আমাদের অন্য কোনো পরিচয় আছে। বাংলার একজন ভূমিপুত্র হিসাবে এই শিলিগুড়িতে আমার জন্ম, তো একজন সহনাগরিকের উপরে এই ধরনের ঘটনা বরদাস্ত করব। সে যত ধনশালী হোক আর যেই হোক, বরদাস্ত করা হবে না। এটা আমার প্রথম এবং শেষ কথা, যেই হোক।